আপনার স্তনে বা ব্রেস্টে অনেক আগে থেকেই লামস বা গোটা বা টিউমার হয়ে আছে, কিন্তু হঠাৎ করে আজকেই আপনি ব্রেস্টে হাত দিচ্ছেন, আজকেই আপনি বুঝতে পারছেন যে একটা গোটা বা চাকার মতো ব্রেস্টে হাতে লাগে। এই হাতে লাগার পর থেকেই আপনি অস্থির হয়ে গেছেন যে আমার হয়তো, যারা একটু সচেতন তারা হয়তো ভাবতেছেন আমার হয়তো ক্যান্সার হয়ে গেছে, এবং এটা আস্তে আস্তে করে দেখতেছেন যে বৃদ্ধিও পাচ্ছে, কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছেন না। মনে মনে ভাবছেন ডাক্তারের কাছে গেলেই তো ডাক্তারে এটাকে ডায়াগনোসিস করবে ক্যান্সার, এরপরে অপারেশন হবে, কেমোথেরাপি দেবে, আরও কত কি, রেডিয়েশন দিবে, এরপরে আমার তো মৃত্যু অনিবার্য। এ কারণে ভয়তেও কাউকে কিছু বলেন না। না, এই কাজটা ভুলেও করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছি মহিলাদের ব্রেস্টে টিউমার, চাকা চাকা, গোটা, এগুলো নিয়ে আলোচনা করতেছি। এটা দুই কারণে হয়ে থাকে। একটা বিভিন্ন হরমোনগত কারণে এটা কিন্তু হয়ে থাকে। তার ভিতরে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা আপ ডাউনের পরিপ্রেক্ষিতে হতে পারে। প্রোল্যাক্টিন হরমোন, এটা আপ ডাউনের পরিপ্রেক্ষিতে এই স্তন ফুলে যেতে পারে, বড় হয়ে যেতে পারে, নিপেল ফুলে যেতে পারে, নিপেল এরিওলায় ব্যথা করতে পারে, এবং ছোট ছোট লামস বা টিউমার এগুলো থাকতে পারে। আর একটা কারণ আমরা সাইকেলজিক মাস্টালজিয়া বলি। এই মিনিস্ট্রুয়াল সার্কেলের সাথে সম্পূর্ণরূপে সম্পৃক্ত থাকে বিধায় এটাকে সাইকেলিক মাস্টালজিয়া আমরা বলে থাকি। তো এটা যে ব্রেস্টে থাকে এমনও কোনো কথা না। এই জায়গাটাকে আমি বলি বগলের নিচ, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা একজিলা বলি। এই একজিলাতেও এই লামস বা গোটা হতে পারে, কিন্তু যথাসময়ে যদি এটার চিকিৎসা করানো না হয় তাহলে এটা কিন্তু আস্তে আস্তে করে খারাপ ধারায় চলে যেতে পারে। এই টিউমারটা কিন্তু ক্যান্সারের রূপ নিতে পারে। আগেভাগে পরীক্ষা করালে দেখা যাবে যে না, এটা ম্যালিগন্যান্ট টিউমার, এটা ম্যালিগন্যান্সি টিউমার না, এটা বিনাইন টিউমার, এটা তেমন একটা ক্ষতি করে না, এটা একটু চিকিৎসা করালেই এটা সেরে যায়। এরকমের প্রতিনিয়ত কত রুগী আমাদের চেম্বারে আসে, সেগুলোকে দেখি। মূলত আমরা ফিজিক্যালি রুগীদেরকে দেখেই আমরা এগুলো বুঝি। তারপর যেগুলো একটু সন্দেহ লাগে ওগুলোকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেই। বিশেষ করে টিএসএইচ, প্রোল্যাক্টিন, এই হরমোনগুলো টেস্টে দিয়ে দেই যে এটার কোনো তারতম্য ঘটলো কি না। তারপর আর একটা পরীক্ষা আছে যে ইয়ং মেয়ে যারা আছে, ইয়ং মেয়েদের ক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাফি বোথ ব্রেস্ট এটা দিয়ে থাকি। এটা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা জানতে পারি যে এই টিউমারটা কোন ধরনের টিউমার, কীভাবে, কী রকমের, কী কোথায় আছে, কতটুকু সাইজের আছে, এটা দিয়ে থাকি। আর স্তনে যদি ঝুলে যায়, ব্রেস্ট যদি নিচের দিকে ঝুলে যায়, খাড়া না থাকে, তাহলে ওই মহিলাদেরকে আমরা বলি আপনার আর একটা পরীক্ষা করতে হবে, সেটা ম্যামোগ্রাফি। সরি, মাফ করবেন। এই ম্যামোগ্রাফি পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু ক্লিয়ারভাবে ধরে নেই। তারপরও আর একটা পরীক্ষা দেই, সিটি স্ক্যান অফ বোথ ব্রেস্ট। এই সিটি স্ক্যানের মাধ্যমেও ক্লিয়ারভাবে ধরা যায়। তো ওখানের যদি এই লামসটা যদি সন্দেহ লাগে এবং ওখান থেকে যদি ব্রেস্টের ওই নিপেল দিয়ে যদি ডিসচার্জ হয়, তাহলে আমরা যত দ্রুত সম্ভব একটা
এফএনএসি নামে একটা টেস্ট আছে, এফএনএসি সিএ ক্যান্সার আর কি, সিএ 125 ব্লাডের একটা টেস্ট। এই পরীক্ষাটা করিয়ে নেই। এই পরীক্ষাটা করিয়ে যদি ক্যান্সারের কোনো আলামত পেয়ে যাই, তখন দ্রুত ক্যান্সারের চিকিৎসার জন্য ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠিয়ে দেই। তারা একই সাথে তিনটাই নেয়, পদক্ষেপ নেয়। একই সাথে সার্জারির উদ্যোগ নেয়, একই সাথে রেডিয়েশনের উদ্যোগ নেয়, একই সাথে কেমোথেরাপির উদ্যোগ নেয়। এই তিনটে একই সাথে, এই তিনটে চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। কারণ ক্যান্সার যদি একবার শরীরে হয়েই যায়, তাহলে এটা সমস্ত শরীরে ছড়িয়ে যেতে পারে। এটা আর এমনি এমনি ভালো হয় না, এমনি এমনি ভালো হওয়ার লক্ষণও নাই। তো কাল বিলম্ব না করে, আপনার ব্রেস্টে চাকা আছে, ব্রেস্টে টিউমার আছে, ব্রেস্টের গোটা আছে, আপনি যত দ্রুত সম্ভব আপনি আপনার অভিজ্ঞ ডাক্তারের কাছে চলে যান। উনি প্রথমে তার হাত দিয়ে প্রেস করে দেখবে যে কোথায় কি, কীভাবে কি। তারপর যদি প্রয়োজন মনে করে, উনি কিছু পরীক্ষা দেবে। এই ব্রেস্টের ব্যাপারে আপনাদের যাবতীয় প্রশ্ন আর থাকে না কেন, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে ভালো পরামর্শ দেব। থ্যাংক ইউ অল।